খুলনায় ইজি বাইক ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার ২৫ আগস্ট সকালে ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজি বাইকটি খুলনা নগরীর গোল্লামারীর দিকে আসছিল। যাত্রীবাহী ইজি বাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজি বাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আর এই হেল্পার মানে ড্রাইভার আর হেল্পার এই সাইডে মেরেতে দৌড় দিছে। আর এই জায়গায় দেখি আসে দুটো তিনটে মানে মানুষ পড়ে আছে। ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২টি গাড়ি জব্দ করা হয়েছে। ৪০ আমরা দুর্ঘটনার সংবাদ পাই। আমাদের হাইওয়ে পুলিশ টিম আমাদের এখানে পৌঁছাইছে ৯টা ২০ ঘটনাস্থলে পৌঁছানোর পরে আমরা এখানে যে স্পটে পেয়েছি, একজন স্পট ডেট পেয়েছি। আর বাদ বাকি লোক আমরা হসপিটালে আগেই আমরা স্থানীয় জনগণ উদ্ধার করে পাঠিয়ে দিয়েছি হসপিটালে, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো সেখানে আমরা গিয়ে আর একজনের মৃতদেহ নিশ্চিত পরিবারে তথ্য পাই। তো আপাতত আমরা ২জন মৃত, এই ঘটনায় ২জন মৃত এবং ৪ জন আহত। ইজি বাইক চালক ডুমুরিয়া উপজেলার খরসন্ডা এলাকার মুজাহিদুল মোড়ল ও ইজি বাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর এলাকার রিনা খাতুন। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজি বাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যায়। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, এই দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আমরা আজকে সকাল ৮টা ৩৫ ডুমুরিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে এই জিলেরডাঙ্গা নামক স্থানে একটা ট্রাক এবং ইজি বাইকে সংঘর্ষ হয়ে হতাহত হয়েছে। তাৎক্ষণিক আমাদের উদ্ধারকারী দল এখানে চলে আসে এবং ৮টা ৪০ এখানে পৌঁছায়। এখানে পৌঁছানোর পরে যেটা দেখতে পাই যে ফায়ার সার্ভিস আসার আগেই কয়েকজনকে স্থানীয় ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, ৪ জনকে, এটা ইনফরমেশন পাওয়া গেছে। এরপরে ফায়ার সার্ভিস বাকিদেরকে উদ্ধার করে মোট ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তো এখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, আর আরেকজন মহিলা তিনি হাসপাতালে পৌঁছানোর পরে মারা গিয়েছেন, এতটুকু ইনফরমেশন আমাদের আছে। আর যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখান থেকে ৩ জন মহিলা, ২ জন পুরুষ আর এবং একটা ছেলে বাচ্চা।